হ্যাঁ, তখন একটা কথা বলি, যারা যারা আমাদের প্রেম কাহিনী শুনতে চায় অবশ্যই কমেন্টস করো, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক এবং ইউটিউবে একই নামে আছে। and gold দেবে, of course gold is very much important. gold দেবে, dress দেবে, then আমি তোমার entire life এ যত কাজ है ना सब कुछ कर देंगे, सब कुछ कर देंगे। সকালবেলা ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট সেরে কফি খেয়ে বেরোতে হবে। আজকে হচ্ছে যেটা তোমাদের বলছিলাম, আজকে দোকানে মিটারটা বসবে, এটার জন্য আমার সমস্ত কাজ আটকে পড়ে আছে, মানে কোনো কাজ এগোতে পারছি না। আজকে মিটার বসার পর কালকে থেকে ফুল দমে আমার কাজ শুরু হয়ে যাবে। আকাশটা পুরো মেঘে ভর্তি, আর আমি এখন জাস্ট চুপচাপ বসে আছি। আমার বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। তার কারণ হচ্ছে ফোন করবে, মিটার যখন দেবে তাকে তারা কি আমাকে ফোন করবে, কারণ এখন গিয়ে দোকান খুলে রেখে কী করবো, দোকান খুলে রেখে কোনো কাজ নেই। আসুক, ফোন করুক। কালকে বললো যে সকাল সকালই হবে, এর সকাল থেকে ওটা বসে আছি, কখন ফোন আসবে, কোনো কাজে যেতেও পারছি না। আদার্স যে কাজে সেই কোনো কাজে যেতেও পারছি না মিটারের জন্য, মানে বসে বসে এখন শুধু আকাশে মেঘ দেখা ছাড়া কোনো কাজ নেই। আর এই একজন দেখো বসে বসে ফেসবুক আছে আর হাসছে, নিজে মনে মনে হাসছে, নিজে মনে মনে হাসছে, ফেসবুক দেখছে হাসছে। বলছি কি, ধর্মতলা চলার জন্য কি আর বাকি আছে কিছু? ধর্মতলা যাওয়ার জন্য কিছু বাকি আছে আর? 21শে জুলাই ধর্মতলা চলো। হ্যাঁ, কালকে তো এত শপিং হলো, আবার বাকি আছে। কত মাত্র দুটো। কটা চাই ধর্মতলা যাওয়ার জন্য? আর দুটো টপ লাগবে। কিন্তু হেভি দিন, কিন্তু 21শে জুলাই ধর্মতলা চলো, হেভি দিন, মানে কেউ ভুলতে পারবে না, তাই না? ব্রেকআপ হয়ে গেলেও ভোলা যাবে না। তুই কি দেখছিস তুই? তো অপেক্ষা করতে করতে বাইরে পড়ছিল বৃষ্টি। বৃষ্টি এখন একটু কমেছে, বাট তাও ছিটেফোঁটা বৃষ্টি পড়েই যাচ্ছে। আর কি করব, লাঞ্চ চলে এসছে, লাঞ্চ করে নিচ্ছি। এই যে বাবু মুখ ঢাকছে, দেখি লাঞ্চ করে নিই, কারণ ঘড়ি কাটায় এখন বাজে হচ্ছে কটা, 2:20 বেজে গেছে। এখন পর্যন্ত ফোন আসেনি, কখন আসবে জানি না। আজকে আদেও আমার ক্যাফের ইলেকট্রিক মিটারটা বসবে কিনা সেটা বুঝতে পারছি না আমি, কখন বসবে। কারণ ফোন করেছিল আজকে, আজকে পুরো আমার সারাদিনের কাজ নষ্ট হয়ে যাচ্ছে, কোথাও যেতে পারছি না। গেলে আমাকে হয়তো একটু কলকাতা থেকে যেতে হতে পারে, ক্যাফের জিনিসপত্র দেখা, ম্যাক্সিমাম জিনিসপত্র দেখা হয়ে গেছে, বাট কিছু কিছু ছোটোখাটো জিনিস বাকি আছে, সেগুলো দেখার জন্য যাওয়ার আছে। বাট যেহেতু ফোন করে দিয়েছি, আমি না থাকলে ওপেন হবে না, ক্যাফেটা ওপেন করতে পারবো না, যেহেতু শাটার দেওয়া আছে আর মিটারটা লাগানো হবে না। মানে পুরো দিনটা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। জানি না কখন হবে, ওপরটা জানি না কখন আজকে আসবে, কখন ফোন করবে আমাকে, কখন গিয়ে আমাদের মিটারটা বসবে। মানে মানে কি বলবো, বিরক্তি ধরে যাচ্ছে। আর কিছু বলার নেই, জাস্ট লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর আবার সেই অপেক্ষা। আর অপেক্ষা করার আগে ফোন ঘাটাচ্ছে, কোনো কাজ নেই এখন। ফোন ঘাটছি, ভিডিও দেখছি, ভিডিও এডিট করছি, এই জাস্ট চলছে। তোমাদেরকে বলছিলাম এখন ফোন করছি না, জাস্ট খেতে বসেছি, 2 সময় মুখে দিয়েছি, আমাদের ফোন চলে আসছে। বাবু তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে মেকআপ করতে বসে গেছে, চোখে কাজল দেবে, আর কি করবে, লিপস্টিক করবে, আর কি করবে, আর কিচ্ছু করবে না। মেকআপ টেকআপ মানে বাইরে বেরোনো মানে মেকআপ মাস্ট, মেকআপ ছাড়া বেরোনো যাবে না। এমনি বাবু কোনো মেকআপ করে জাস্ট চোখে কাজল দেয়, লিপস্টিকটা পরে, ওদের বাবুকে সুন্দর লাগে। ও লোকগুলো দেখো, বাবা 2:30 বাজে। তো কোনো রকম নাকে মুখে গুঁজে এখন সোজা চলে যাবো ক্যাফে থেকে, আমাদের ইলেকট্রিক কাজটা হয়ে যাক, তারপরে আস্তে আস্তে আরো আপডেট তোমাদের পেতে থাকবে। তো খেয়ে নিয়ে চলো দোকানে, একেবারে তোমার সাথে শপে গিয়ে কথা হচ্ছে। চলো, তো চলে এসেছি দোকানে, ওনারাও চলে এসেছেন, জাস্ট ফোন করে কথা হয়ে গেল, ওনারা এখনই ঢুকছেন আমাদের আমার শপে। ইলেকট্রিক ইকুইপমেন্টস যা যা আজ লাগা সব চলে এসেছে। এবার জাস্ট এখানে লাইনটা করে, এখানে পোল থেকে লাইনটা করে মিটারটা জাস্ট এখানে বসানো হবে। এবার আগে লাইনটা হোক, তারপর মিটার কোথায় বসানো হবে না হবে সেটা পরে ডিসিশন নেওয়া হচ্ছে, কারণ বাইরে মিটার বসানো যাবে না খুব সম্ভবত। তো দেখা যাক। শপের সামনে জাস্ট এখন এই অবস্থা রয়েছে, টোটালটা ক্লিয়ার করতে হবে, কারণ এর আগে যত এদিকে যা গাছ, এই গাছ কাটা হয়েছে, গাছ কেটে সব আমার শপের সামনে রেখে দিয়েছে, পুরো নোংরা হয়ে গেছে। এটা ক্লিয়ার করব, এখন অনেক কাজ বাকি, পুরো টোটাল কাজ বাকি। এখন মিটারের বসানোর কাজ চলছে, কিন্তু সমস্যা হচ্ছে একটা হাইট করতে পারছি না আমি, কারণ যিনি মিটার দেখতে আসবেন, বিলিং করতে আসবেন, তিনি মিটার এটা আই লেভেল থাকতে এই পজিশনে আমার মিটারটা বসাতে হচ্ছে, কারণ একটা সমস্যা হয়ে যাবে, কিছু করার নেই। আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাকে বাইরে যেতে হবে, গিয়ে একটা সুইচ বোর্ড এবং তার নিয়ে আসতে হবে। সেখানে আজকে লাইন চলে আসে, একটা সুইচ বোর্ড করতে হবে, একটা আলো জ্বালানোর জন্য। মানে এরপরে যে কাজগুলো আছে সেই মিনিমাম কাজটা করার জন্য আমাকে সুইচ বোর্ড নিয়ে আসতে হচ্ছে, তারপরে ইলেকট্রিশিয়ান দিয়ে আমার ফুল ফেজ কাজ হবে। তো এখন 2.5 mm তার, একটা হোল্ডার, একটা বাল্ব, সুইচ বোর্ড নিয়ে আসছি, কারণ এটা এখন ইনস্টল করবো, কারণ লাইন চলে এসছে। আজকে বাল্বটা জ্বালিয়ে দেখবো।
কালকে থেকে আমাদের সো ফাইনালি আজকে আমার মিটার বসে গেছে এবং একটা লাইন টেনে নিয়েছি, একটা বাল্ব জ্বালিয়ে নিয়েছি। আমার কালকে থেকে পুরো দমে কাজ শুরু হবে। আর বাবু হ্যাপি, অনেক হ্যাপি, কারণ শুধু এই লাইনটার জন্য আমার কাজটা আটকে পড়েছিল, কোনো কাজ করতে পারছিলাম না। লাইনটা হয়ে গেছে, এবার ডেইলি ফুল দমে কাজ হবে। কারণ ইচ্ছা আছে পুজোর আগেই চালু করার ক্যাফেটা, তোমাদেরকে বলে দিচ্ছি, পুজোর আগেই চালু করার ইচ্ছা আছে ক্যাফেটা। এবার জানি না কতদূর কী হবে, কারণ কাজের উপর ডিপেন্ড করছে। এখন জিপিং হবে, টোটাল ওয়াল কমপ্লিট হবে, ডেকোরেশন হবে, অনেক কাজ এখনো বাকি আছে। শুধু এইটার জন্য, এই মিটার লাইনের জন্য আমার অপেক্ষা করতে ছিল, সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, সবার ভালোবাসায় এটা কমপ্লিট হয়ে গেছে। এবার পরবর্তী কাজ পরবর্তী ধাপে ধাপে আস্তে আস্তে এগোবে, এবার সেগুলো কমপ্লিট করতে থাকবো। আর সমস্ত কিছুর আপডেট তোমরা পাবে। তো তোমরা এইভাবে পাশে দেখো, সঙ্গে দেখো, আরও ভালো কিছু হোক এটাই আশা করি। এবার আমাদের যাওয়ার জায়গা হচ্ছে কোথায়, স্টুডিও। কারণ কালকে আমার শপিং কমপ্লিট হয়নি, আর ইউজটাতে যেতে হবে। কারণ ড্রেসের জন্য যে জামা প্যান্টটা নেওয়া হয়েছিল সেটা একটু ছোট বড় হয়েছে, সেটাকে চেঞ্জ করবো। স্টুডিওতে বাবুর কি কি আছে বাকি? বাবুর এখন অনেক কিছু বাকি আছে, শুধু কি কি কেনা বাকি আছে? অনেক কিছু বাকি আছে। একটা টপস কেনা হয়েছে, একটা জিন্স কেনা হয়েছে, একটা টপস কেনা হয়েছে, একটা জিন্স কেনা হয়েছে। আরো কটা বাকি আছে? বার্থডে গিফট, লোকজন টাকা দিয়েছে, টাকা তো বার্থডে গিফট নাকি তোমার? ব্যাপার হচ্ছে যে 21শে জুলাই মমতাটা চলো আমার হাঁটতে হবে, যেহেতু আমাকে গিয়ে যেহেতু ডিম বিরিয়ানি খেতে হবে, এগ বিরিয়ানি খেতে হবে। আমি একটা ড্রেস চেঞ্জ করবো। মানে প্রথমে আমি এগ বিরিয়ানির জন্য ফার্স্টে আমি যাবো একটা ড্রেস পরে, গিয়ে আমি রিপ্রেজেন্ট করবো আমার সেলফি। দেন আমি এগ বিরিয়ানি যখন দেবে তখন একটা ড্রেস পরে রিপ্রেজেন্ট করবো। দেন আর একটা ড্রেস লাইক আমি চাই অনেকগুলো বিরিয়ানি, লাইক এগ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আর ইলিশ বিরিয়ানি দিলে তো ওয়েল এন্ড গুড। কি বিরিয়ানি? ইলিশ বিরিয়ানি। ও বাবা, তো সেজন্য ড্রেস তো চলতে হয় না। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তো আমাদের কাজ তো শুরু হয়ে গেল এবার। তারপরে আমাদের কাজ শুরু যাবে কি করে? ও কাজ মানে আমি এখানে থাকবো। আমি ফিজিক্যালি প্রেজেন্ট এখানে থাকবো, মানে মেন্টালি আমি ওখানে থাকবো। এখানে মেন্টালি অ্যাবসেন্ট থাকবো, বাট এখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকবো, ওখানে মেন্টালি অ্যাবসেন্ট বা ওখানে মেন্টালি প্রেজেন্ট থাকবো। মানে কি করে নিজে বুঝতে পারছি। তো চলো এখন কিছু বোঝার, মানে বাইরে চলে যাবে আমাদের। এখন যাই বাবুর মানে শপিংটা কমপ্লিট করি। তো বাবু আজকে তো আমার শপিং হবে, গায়ে জোর হবে, সারাক্ষণ আমাদের হবে। হ্যাঁ, এখন সব কিছু বেড়ে যাবো। এরকম আমাকে সপ্তাহে মানে ড্রেস দেবে অ্যান্ড গোল্ড দেবে। অফকোর্স গোল্ড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। গোল্ড দেবে, ড্রেস দেবে, দেন আমি তোমার এন্টায়ার লাইফে যত কাজ হয় না সব কিছু করে দেবে। তো চলো আর বেশি কথা না বলে চলে যাই স্টুডিওতে বা ইউজটা যেখানে যাই সেখানে বাদ বাকিগুলো কমপ্লিট করে নিই। তারপরে বার্থডেগুলো কমপ্লিট করে তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আড্ডা হবে, অনেক কিছু হবে, আরো অনেক অনেক গল্প হবে। লাইফ में सिर्फ टक्का चाहिए, टक्का। लाइफ में শুধু টাকা चाहिए, টাকা। হ্যাঁ, প্রথমে আমরা স্টুডিওতে গেলাম, কিন্তু স্টুডিওতে ভিডিও করতে দিল না, বলতো কারণ আপনারা ভিডিও করে চলে এসেছেন, কোনো কেনাকাটা করছেন না, এইটার জন্য এই আগে কিছু ভিডিও করে চলে এসেছে, এটা ভিডিও করতে দিল না। আজকে তো কিনে তাও ভিডিও করছি, আমার চ্যানেলে ভিডিও করে নিই। তো এবার ভিডিওর কাজ কমপ্লিট করলাম, আমার কিছু পছন্দ হয় কিনা দেখি। তো এই দেখো আগে চলে যাচ্ছে। বাবুর পছন্দের জামা বাবু পেয়ে গেছে, আর বাবু খুব হ্যাপি। বাবু বলছে আরও কিছু দেখছিল, আর তার মধ্যে দেখলাম আমারও বেশ দুটো প্যান্ট পছন্দ হয়ে গেল। এই দুটো প্যান্ট আমি নিয়ে নিলাম, আর কিছু করার নেই। এই জামাটা ভালো লাগছিল, বাট নেওয়া হলো না জামাটা, কারণ দুটো প্যান্ট নিলাম, জামাটা পরে নেব। আমার জামা কিনবো বলে ঢুকে নিজে জামা কিনেছে। আমি আজকে একটা জামা না স্টুডিওতে কিনেছি, না আমি বলে জামাই কিনি, লিটারালি আমি কিছু কিনি। ইউ ইনসিস্ট মি। নো আই হ্যাভ না, ইউ ইনসিস্ট মি। বাবা আমাকে ইনসিস্ট করলো জোর করে দুটো কিনতে হবে, কেন তাই আমি কিনলাম, নাহলে কিন্তু আমি কিনতাম না। এটা আমার কোনো দোষ নেই, আমাকে ইনসিস্ট করা হয়েছিল। আমাকে ইনসিস্ট করা হলো বলে আমি কোথায় কিনে যদি কিনলে এটা কানে কিনেছে, তুমি আমাকে ইনসিস্ট করো, আমি কিনতে চাইনি। এটা তো আমার কোনো দোষ নেই, এটা বাবু আমাকে ইনসিস্ট করলো বলে আমাকে কিনতে হলো। পড়া নেই, পছন্দ হয়ে গেল, পছন্দ তো হয়েছিল আমার। আরো একটা টি-শার্ট কুটি পছন্দ সামনে অনেক শপিং করতে হচ্ছিল, তো এইখানে বসে পছন্দের অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি। এখানে কি সব আমরা প্রথমে ভেবেছিলাম যে বাড়ি চলে যাবো, তা বাবু বললো অনেকদিন টমেটোর হসপিটালে যাওয়া হয়নি,
টমেটো হসপিটাল বলতে কি রহস্যটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের কি আছে বারাসাতে পশু হসপিটাল, আর পশু হসপিটাল আমাদের টমেটোকে দেখানো হতো, তো সেই থেকে হয়ে গেছে তো মানে ওর জন্মের 1 থেকে 2 বার দেখি, মানে প্রথম থেকে দেখানো হতো, ওকে দেখাই না, ওকে এখন স্পেশালি নার্সিং হোমে ডক্টর দিয়ে দেখানো হয়। মানে প্রথম থেকে এখানে দেখানো হতো বলে ওটার নাম হয়ে গেছে টমেটো হসপিটাল হয়ে গেছে, পশু হসপিটাল হয়ে টমেটো হসপিটাল। তো অনেকদিন এখানে আসিনি, বাবু বলে চল একটু যাই ঘুরে আসি। না শুধু ঘোরার জন্য, এখানে কিছু কাজও আছে, শুধু ঘোরাটা বিষয় না, এখানে একটা কাজও আছে, সেই কাজটাও করতে হবে। আর সেই জন্য হ্যাঁ এখানে- কাজটা হয়ে গেছে, মানে কাজটা বলতে কি আমাদের বাইকের একটু সিটটা চেঞ্জ করতে হবে, কারণ যেটা হচ্ছে সিটে দেখো আমাকে দেখায় সিট এখানে ছিঁড়ে গেছে, মানে কে বা কারা ব্লেড মেরেছে না কি হয়েছে জানি না। তো বৃষ্টি হলে কি হচ্ছে সিটটা ভিজে গেলে বসলে প্যান্ট ট্যান্ট সব ভিজে যাচ্ছে, তো সেটা চেঞ্জ করার জন্য এসেছিলাম। কিন্তু এখন হবে না, এখন হবে না, এখন ভালো সিট নেই। আর আর আমাদের পছন্দ যে কালার সেই কালারটা নেই, সেই জন্য নেক্সট টাইম করবো। হ্যাঁ আর এই জন্য ভাবলাম যখন এসেই যখন পড়েছি একটু একটু ঘুরে যাই। আর এই হচ্ছে সিরাজ উদ্যান, আমাদের ছোটলা প্রেম হতো এখানে, ছোটলা এখানে এসে আমরা ঘুরতাম। একদিন এসছেন না? এই একদিন এসে আমরা প্রেম করতাম নন্দনে বসে, আমাদের প্রেম ছিল নন্দনে বসে, সেকেন্ড হোম হোম ছিল নন্দন, তা অনেকটা চেঞ্জ হয়েছে। আচ্ছা তোমার একটা কথা বলি, যারা যারা আমাদের প্রেম কাহিনী শুনতে চাই অবশ্যই কমেন্টস করো। 100টা কমেন্টস পড়ে তাহলে আমাদের মিনিমাম 100টা কমেন্টস পড়লে আমি প্রেম কাহিনী শোনাবো আমাদের, ঠিক আছে? And যে জিনিসটা আমাদের দরকার ছিল সেটা তো আমাদের হয়ে গেছে শপের জন্য, and এরপর থেকে পুরো দমে ফুল দমে কাজ হবে, তোমাদের একটা মিস করবে না। আর যা যা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক এবং ইউটিউবে একই নামে আছে। আমাদের যেটা দেখছি সেটা হচ্ছে মিস্টার মিসেস পাল, আরেকটা যেটা আছে আমাদের সেটা হচ্ছে আই এম রুচিতা। ফেসবুকে সেম নামে আছে, ফেসবুকে ফলো করে দিও আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। সকালবেলা ম্যাগি দিয়ে শুরু করেছিলাম, আর এখন হ্যাঁ এবার মাঝখানে জামাটা চেঞ্জ হয়েছে, বাইরে এসে চেঞ্জ করেছি। আর হ্যাঁ একটা কথা বলি, সে কালকে একই ড্রেসে যখন তো ভিডিও দেখেছো, কারণ আজকে এত তাড়াতাড়ি বেরোতে হয়েছিল যার জন্য ড্রেস চেঞ্জ করা হয়নি। আর এই যে বাদরটা দেখছো, এই বাদরের মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এইখানে যে সেলাই রয়েছে, বাই চান্স হয়ে গেছিল, কিছু করার নেই, এখন অনেকটা বেটার আছে। আর এখন হচ্ছে সিঙ্গারা, সকালে ম্যাগি আর চা দিয়ে ম্যাগি আর কফি দিয়ে শুরু করেছিলাম, এখন সিঙ্গারা চা দিয়ে শেষ করবো, ঠিক আছে? তো চলো টাটা, গুড নাইট, বাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।